হ্যালো এভরিওয়ান। তো আজকে আমি আমার ছোট্ট উনুনে এবং আমি আমার জীবনে প্রথমবার বানাচ্ছি ঘি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এইখানে আমি সবার প্রথমে নিয়ে নিয়েছি হচ্ছে 10-15 দিন ধরে জমানো সর। দুধের যে সরটা হয় একদম কাঠের জালে, মানে দুধটাকে জাল দিয়ে তার উপরে যে সরটা পড়ে সেই সরটাই একদম ঘন সর, সেটা তুলে রাখা হয়েছে প্রায় 10 দিন ধরে। তো এটা এই ঠান্ডার মধ্যে না একদম জমে গেছে, দেখতেই পাচ্ছেন একদম শক্ত হয়ে গেছে জমে। ফ্রিজে রাখা হয়নি কিন্তু একদম বাইরেই রাখা হয়েছে। তো এটা একদম জমে গেছে। এবার এই সরটাকে আমি প্রথমে না মিক্সার জারে দিয়েছিলাম, মানে ভেবেছিলাম ঘুরিয়ে নিলে হয়ে যাবে, কিন্তু হয়নি সেটা, মানে ঘোরেনি ভালোভাবে, মানে চটকালে যে ব্যাপারটা আসে সেই ব্যাপারটা আসেনি। তো যাই হোক, আমি ওইদিকে পরে সরটাকে চটকে নিয়েছিলাম আর তারপর এদিকে উনুনটা জ্বালিয়ে নিচ্ছি, জ্বালিয়ে কড়াইও বসিয়ে দিয়েছি। আর তারপর এই যে চটকে নেওয়া সরটার মধ্যে জল ঢেলে দিয়ে এরপর সরটা আলতো হাতে উপর থেকে নিয়ে জলটা ছেঁকে কড়াইতে দিয়ে দেবো। আর দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন কেমন মেল্ট হয়ে যাচ্ছে সরটা। তো এরকমভাবে ঘিটা বেরিয়ে আসবে। তো আমি সমস্ত সরটাই ওর মধ্যে দিয়ে দিয়েছি। তো দিয়ে আস্তে আস্তে নাড়তে হবে আর জাল দিতে হবে অল্প ফ্লেমে। তো এরকম জাল দিতে পুরো এটা গলে গেছে। আর এরপর আস্তে আস্তে ঘিটা বেরিয়ে আসবে, মানে যত জাল হবে তত আস্তে আস্তে ঘিটা বেরিয়ে আসবে। অনেক সময় দেখা যায় কি যে দুধের হাঁড়িতে মানে জাল দিতে দিতে যে সরটা পড়ে থাকে, মানে সাইডে লেগে থাকে, ওটা পরবর্তীকালে আবার দুধ ঢেলে জাল দিলে সেই সরটা থেকেও অনেক সময় ঘিটা বেরিয়ে আসে। অনেক সময় যে দুধের ওপর একটু তেল তেল ভাব দেখতে পাওয়া যায়। তো ওরকম ভাবেই ঘিটা এখানেও জাল দিতে দিতে ঘিটা বেরিয়ে আসবে। আর আমি এই প্রথমবার ঘি বানাচ্ছি, আমি এর আগে ঘি বানানো দেখিও নি আর মানে বানাইও নি। এই ঘি প্রসেসটা আমার মা বলে দিয়েছে, সেরকম অনুযায়ী আমি করছি। আর আমার ভালো লাগে না কি বলো তো, ওই ঘিয়ের যে গন্ধটা, জাল দেওয়ার সময় যে গন্ধটা আসে সেই গন্ধটা আমার একদম ভালো লাগে না। কিন্তু কেন জানি না, আমি যখন ঘিটা বানাচ্ছিলাম তখন গন্ধটা কিন্তু আমার অতটা নাকে লাগেনি, মানে কিছু মনে হয়নি। তো এরকম দেখতে দেখতে জাল দিতে দিতে এই যে ঘি অনেকটা বেরিয়ে এসছে। আর একটু ওই নিচে সাদা সাদা জিনিসগুলো যখন লালচে হয়ে যাবে তখন বোঝা যাবে যে ঘিটা পুরোপুরি হয়ে গেছে। এই যে যেরকম লালচে লালচে হয়ে গেছে। আর এরপর ঘিটাকে নামিয়ে নেব, একটা ছাঁকনিতে করে ছেঁকে নেব। এই লাল লাল যে জিনিসগুলো আছে সেগুলো আলাদা করে নেবো। ওটা সরটাই হয়তো পুড়ে এরকম লালচে লালচে হয়ে গেছে। আমার ঠাকুমা বললো যে এইগুলো নাকি মুড়ি দিয়েও খেতে খুব ভালো লাগে। তো জানি না, আমি খাইনি কোনোদিনও। তো এই যে ঘিটাকে এখন ঠান্ডা হতে রেখে দেবো, দিয়ে তারপর এই যে জারের মধ্যে ভরে দিয়ে এটাকে একটু জমতে দেবো। আর পুরোপুরিভাবে জমে গেছে আর দেখতে এত ভালো লাগছে। আমি ঢাকনাটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি যে মানে কি দারুণ হয়েছে। আর এই ঘিটা খেতেও খুব টেস্টি হয়। তো আপনারাও এরকমভাবে বাড়িতে ট্রাই করবেন, ঘি বানাবেন, খুব দারুণ হয়।